বেশ কয়েক বছর ধরে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ লেবানন। ক্ষমতার পালাবদল, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে স্থবির হয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এতে অভ্যন্তরীণ সংকট তৈরি হওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে পর্যটন ও সেবা খাতে। সম্প্রতি ইরান যুদ্ধের আঁচড় লেগেছে দেশটিতে। তার উপর ইসরায়েলের বিরতিহীন হামলায় ধ্বংসের মুখে অর্থনীতি। গবেষণা বলছে, যুদ্ধ না থামলে চলতি বছর লেবাননে কোনো অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না। তথ্য বলছে, সাম্প্রতিক যুদ্ধে দক্ষিণ লেবাননে ধ্বংস হয়েছে 40,000-এর বেশি ঘরবাড়ি। এতে বাস্তুচ্যুত হয়েছেন 12 লাখের বেশি মানুষ। ক্ষতির পরিমাণ প্রায় $3 বিলিয়ন, যা মোট জিডিপির 7%। যুদ্ধ চলমান থাকায় ক্ষয়ক্ষতি প্রতিনিয়তই বাড়ছে। এদিকে হরমুজ প্রণালী অবরোধের পর উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ প্রায় বন্ধ। এতে তীব্র জ্বালানি সংকটে বাড়ছে নিত্যপণ্যের দাম। ফলে চলতি বছরের এপ্রিলে দেশটিতে মূল্যস্ফীতি পৌঁছায় 20%, যা গেল 18 মাসের মধ্যে সর্বোচ্চ। বিপরীতে কমেছে আয়ের সুযোগ, চাকরি হারিয়েছেন হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি আঘাত এসেছে পর্যটন খাতে। দেশটির সেবা খাতের মতো এখানের আয়েও ভয়াবহ রকমের ভাটা পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য সংঘাতে দেশটিতে উপসাগরীয় অঞ্চল থেকে পাঠানো প্রবাসী আয়ের পরিমাণও ব্যাপক হারে কমেছে। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক এই সংকটে কম মজুরিতে কাজ করতে ইচ্ছুক বাস্তুচ্যুতের সংখ্যা আরও বাড়বে। ফলে দেশটিতে ধনী গরিব বৈষম্য আরও প্রকট হবে। 2019 সালে লেবাননের সরকার বিরোধী আন্দোলনের পর 2023 সালে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বিরোধী অভিযান চালায় ইসরায়েল। এর পরের বছর আক্রমণের তীব্রতা বাড়ায় তেল আবিব। একই বছরের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির ফলে কিছুটা ঘুরে দাঁড়ায় দেশটি। তবে চলতি বছরের মার্চে ফের হামলা শুরু হলে অর্থনৈতিক স্থিতিশীলতা আবারও নষ্ট হতে শুরু করে। নুসরাত মৌমি, 71।